ভূমিকম্পে কাঁপল রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল। 5.1 মাত্রার ভূমিকম্পটি আজ রাত 10টা 51 মিনিটে অনুভূত হয়েছে। রাজধানী ঢাকা এর আশপাশ সহ বিভিন্ন এলাকায় এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি রাজধানী থেকে কিছুক্ষণ আগে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। এই ভূমিকম্পটি অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখছি রাজধানীর যারা বাসিন্দারা রয়েছে তারা আতঙ্কে অনেকেই আসলে ঘর থেকে বের হয়ে আসেন, এবং এই যে ভূমিকম্প সেটি আজ রাত 10টা 51 মিনিট 47 সেকেন্ডে অনুভূত হয় এবং এটির মাত্রা ছিল 5.1 এবং এর যে উৎপত্তিস্থল সেটি ছিল মিয়ানমার, অর্থাৎ বাংলাদেশের যে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, সেটি হচ্ছে আজকের এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এবং আমরা দেখেছি যখন ভূমিকম্পটি অনুভূত হয় তখন স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন এবং পাশাপাশি ঢাকার যারা নগরবাসী তারা কিন্তু আতঙ্কে বের হয়ে আসেন এবং পুরো এলাকা জুড়ে আসলে আতঙ্কের সৃষ্টি হয় এবং মানুষজনকে আমরা দেখেছিলাম তাৎক্ষণিক তারা বের হয়ে এই এলাকায় অর্থাৎ সড়কে নেমে আসতে। এবং আপনারা জানেন গত কিছুদিন ধরে আসলে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এটির যে আফটার শক সেটিও কিন্তু অনুভূত হয় এবং কিছুক্ষণ আগে হওয়ায় যে ভূমিকম্প সেটি মিয়ানমারে উৎপত্তিস্থল হওয়ার কারণে গবেষকরা মনে করছেন এই যে আফটার শক সেটি 24 থেকে 72 ঘন্টার ভেতরে হতে পারে। যেহেতু গত সময়ে যখন আমরা দেখেছি ভূমিকম্প অনুভূত হওয়ার পর সেটির আফটার শক আবারও অনুভূত হয়েছে 24 থেকে 48 ঘন্টার ব্যবধানে। ঠিক কিছুক্ষণ আগে যে রাত 10টা 51 মিনিটের দিকে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেটির মাত্রা ছিল 5.1। তবে এর যে ক্ষয়ক্ষতির সেটির কিন্তু কোনো পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি বা কোনো ক্ষয়ক্ষতির খবরও কিন্তু আসলে জানা যায়নি। দর্শক, আপনারা দেখছেন দৈনিক ইত্তেফাক। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজ রাত 10টা 51 মিনিটে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেটির ফলে নগরবাসীর মাঝে বেশ উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও কোনো প্রকার এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির তথ্য কিন্তু আমরা জানতে পারিনি এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি রাজধানী থেকে যে সবশেষ তথ্য সেটি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি কিছুদিন আগে এক ভয়াবহ যে ভূমিকম্প হয় সেটির কারণে নরসিংদী এলাকায় আমরা দেখছিলাম যে সেটি উৎপত্তিস্থল ছিল নরসিংদী এবং সেখানে মাটি ফেটে গিয়েছিল এবং মাটি ফেটে বেশ কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঢাকাতে প্রাণহানির ঘটনাও কিন্তু ঘটেছিল এবং তারপরই সেটি আফটার শক হয়েছিল, যেটি পুনরাবৃত্তি বলা চলে। এবং তারপরে দীর্ঘদিন ধরে আসলে ভূমিকম্প আমরা অনুভূত হয়নি বা গণমাধ্যমে আসলে জানতে পারিনি এবং কিছুদিন আগে একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল, সেটির মাত্রা ছিল একেবারে সংক্ষিপ্ত বা ছোট। এবং আজকে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেটি মাঝারি মাত্রার বলা চলে। 5.1 মাত্রার এই ভূমিকম্পটি সেটি অনুভূত হয় রাত 10টা 41 মিনিট নাগাদ এবং এখন পর্যন্ত আমরা দেখেছি সবকিছু স্বাভাবিক রয়েছে এবং জনসাধারণ কিছুটা সময় তারা আতঙ্কিত হলেও পরবর্তীতে আসলে এই যে ভূমিকম্পের খবর সেই ভূমিকম্পের খবরটি ছড়িয়ে পড়ার পরে তারা আসলে কিছুটা ভূমিকম্পের বিষয়টি আসলে জানার পরে কিছুটা আতঙ্ক ছড়ালেও পরবর্তী তারা আসলে নিজ নিজ ঘরে ফিরে যায়। আমরা দেখেছিলাম তাৎক্ষণিকভাবে নগরবাসী যারা রয়েছেন তারা বাসা থেকে বের হয়ে আসেন, অনেকে সড়কে বের হয়ে এসেছিলেন, তবে এখন তারা আসলে তাদের নিজ নিজ ঘরে আসলে ফিরে গিয়েছেন। দর্শক, জানেন কিছুদিন আগে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেই ভূমিকম্পের ফলে রাজধানীর ঢাকা সহ বিভিন্ন এলাকার মানুষজন আহত হওয়ার খবর কিন্তু পাওয়া গিয়েছিল, তবে এখন পর্যন্ত কোনো প্রকার খবর কিন্তু পাওয়া যায়নি মানুষজনের মাঝে আহত হওয়ার বা কোনো প্রকার প্রাণহানি বা অন্যান্য যে দুর্ঘটনার যে ঘটনাগুলো সেটি কিন্তু আমরা জানতে পারিনি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজ রাত 10টা 51 মিনিট 47 সেকেন্ডে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেটি ভূমিকম্প নিয়ে যে গবেষণা সংস্থাটি রয়েছে ইএমএসসি, তার ওয়েবসাইট অনুযায়ী রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.1 এবং এর উৎপত্তিস্থল ছিল আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এবং ভূমিকম্পটির অবস্থান ছিল 23.04 বা 411 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 94.7268 ডিগ্রি দ্রাঘিমাংশে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় 101 কিলোমিটার। উৎপত্তিস্থল ছিল মায়ানমারের সাংগাই অঞ্চলের মনীষিয়া শহর থেকে প্রায় 112 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় 75 কিলোমিটার দক্ষিণ পূর্বে। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেটির ফলে এখন পর্যন্ত কোনো প্রকার প্রাণহানির খবর কিন্তু আমরা পাইনি, তবে এছাড়াও অন্যান্য এলাকা থেকেও আসলে জানা গেছে এই যে ভূমিকম্প সেটির অনুভূত হয়েছে এবং আমরা দেখেছি ঢাকা নয়, ঢাকার আশপাশের যে জেলা নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ সে সকল এলাকা থেকেও আসলে অনেকে জানিয়েছেন তারা ভূমিকম্প টের পেয়েছেন, তবে এখন পর্যন্ত তাদের এলাকায় কোনো প্রকার প্রাণহানির খবর কিন্তু আমরা জানতে পারিনি।
আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ইউরোপীয় ভূমধ্যসাগরীয় যে ভূমিকম্প কেন্দ্র সেটির ওয়েবসাইট অনুযায়ী রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.1 এবং এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার এবং ভূমিকম্পটির অবস্থান ছিল 23.0411 ডিগ্রি উত্তর অক্ষাংশে। গতকালকে আমরা একটি জাতীয় দৈনিকে দেখেছিলাম যে নরসিংদী এলাকার ভূমিকম্প নিয়ে তারা একটি আর্টিকেল লিখেছিল এবং সেখানে বলা হয়েছিল যে নরসিংদীতে ভূ অভ্যন্তরে যে শক্তিশালী ভূমিকম্প সৃষ্টি করার মতো শক্তি জমা ছিল সেটি 2025 সালের 21 নভেম্বরের আগ পর্যন্ত অজানাই ছিল এবং ঢাকা থেকে 30 কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদীর মাধবদী উপজেলা ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে সৃষ্টি ভূমিকম্পটি নিয়ে অনেকের আসলে জানা বোঝাকে নাড়িয়ে দিয়ে গিয়েছিল এবং ভূমিকম্পের সামগ্রিক গতিবিধি নির্ধারণ করে নতুন এই উৎসস্থলকে জানা জরুরি বলে সেই গণমাধ্যমটিতে আসলে খবরে উঠে এসেছিল এবং তার মধ্যেই আমরা দেখছি আজকে 5.1 মাত্রার যে মাঝারি সাইজের যে ভূমিকম্প বা মাঝারি একটি ভূমিকম্প, সেই ভূমিকম্পে আবারও আসলে কেঁপেছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল। দেশে এখন আলোচনার কেন্দ্রে রয়েছে ভূমিকম্প এবং কিছুক্ষণ আগে যে ভূমিকম্প সেটির উৎপত্তিস্থল হচ্ছে মিয়ানমার। পৃথিবীর মহাদেশগুলো স্থির নয়, এগুলোর নিচে থাকা অতিকায় শিলাস্তরগুলো উত্তপ্ত তরল ম্যাগমার উপর ভাসছে, এগুলোকে বলা হয় টেকটনিক প্লেট বা প্লেটগুলো একটানা নড়াচড়া করতে থাকে। আর এই প্লেটগুলো একটি আরেকটির সঙ্গে ঠোকাঠুকি হয়, তখন কখনো একটি প্লেট আরেকটির উপর উঠে যায় এবং এতে দুই প্লেটের মাঝে চাপ সৃষ্টি বা শক্তি সঞ্চিত হয়। যখন এই চাপ হঠাৎ মুক্ত হয় তখন বিপুল শক্তি বেরিয়ে আসে এবং এই পৃথিবীর পৃষ্ঠকে কাঁপিয়ে দেয়। এছাড়া ফল্ট লাইন বা শিলাচুক্তিতে ভূমিকম্প তৈরি হয় এবং মাটির নিচে যেখানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে বলা হয় কেন্দ্র এবং এই কেন্দ্র থেকে শক্তি সিসমিক তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে এবং এই তরঙ্গ এপিসেন্টার বা ভূকেন্দ্রে সবচেয়ে বেশি শক্তিশালী হয়। এপিসেন্টার হলো মাটির উপরে সেই স্থান যে ভূমিকম্পের কেন্দ্র থেকে সোজা উপরে অবস্থিত। ভূমিকম্প ঠিক কতটা শক্তিশালী সেটি এককে প্রকাশ করা হয়, তাকে রিক্টার স্কেল বলা হয়। এটি বলে দেয় ভূমিকম্প কতটা শক্তিশালী। ভূমিকম্পে মাপা হয় সিসমোটিয়ার বা সিসমোটিয়ার নামে একটি যন্ত্র দিয়ে এবং এই যন্ত্র দিয়ে কম্পনের যে রেখাচিত্র পাওয়া যায় তাকে সিসমোগ্রাফ বলি। রিক্টার স্কেল সাধারণত 1 থেকে 10 পর্যন্ত ধরা হয়, যদিও এর কোনো প্রকৃত সর্বোচ্চ সীমা নেই এবং এই স্কেলটি লগ ভিত্তিক, অর্থাৎ 5 মাত্রার একটি ভূমিকম্প 4 মাত্রার ভূমিকম্পের তুলনায় 10 গুণ বেশি শক্তিশালী হয়ে থাকে। রিক্টার স্কেলে 1 থেকে 2 মাত্রার কম্পন নিয়মিতই ঘটে এবং এগুলো এত ছোট যে মানুষ টেরও পায় না। দর্শক, আপনারা জানেন কিছুক্ষণ আগে রাত 10টার একেবারে শেষ সময়ের দিকে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেটির ফলে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছিল এবং এখন মানুষজন যারা বের হয়ে এসেছিলেন তাদের নিজ নিজ ঘর থেকে তারা বর্তমানে তাদের বাসা বাড়িতে প্রবেশ করেছে। দর্শক, এই ছিল রাজধানী থেকে সব শেষ।